আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। এ হচ্ছে আমার সুন্দর। গত পরশুদিন রাতে আমার একটু শরীর খারাপ ছিল। আপনারা জানেন যে আমি অনেক রাত পর্যন্ত জেগে থাকি বাচ্চাদের জন্য। তার সময় না পাখি, তো আমার একটু শরীরটা খারাপ ছিল। তো খারাপ বলতে একটু প্রেশারটা লো লাগতেছিল। সেই ক্ষেত্রে আমি ওই দেখেন সারাদিন 3 দিন ধরে খাওয়া দাওয়া নাই, এখন কে সাথে সাথে বমি করে দিচ্ছে দেখছেন? এই দেখেন, মানুষ অনাহারে থাকার পরে মানে কত ঘন্টা। গত পরশু দিন, কালকে না, গত পরশু দিন রাতে খাওয়া দাওয়া করছে। তারপরে মনে করেন রাতের ভোরবেলার দিকে হয়তো আমি রাত 2টার দিকে একটু প্রেশারের ওষুধ খেয়ে শুয়ে পড়েছি। আমার বাচ্চার আবার পরীক্ষা আছে ওর ভার্সিটিতে, ও পড়াশোনা করতেছিল রাত জেগে। তারপরে ওরও একটু ঘুম আসছে, শুয়ে পড়ছে। সম্ভবত শেষ রাতের দিকে জানলা দাঁড়াইছে না কি করছে, সেখান থেকে হয়তো পড়ে গেছে। তারপরে তো আর সকালের দিকে উঠে আমি কাজে লেগে গেছি। সবাই তো একই কালারের, আপনারা জানেন আমার হালুম আর কালো ছাড়া যারা আছে সবাই সাদা লাল এরকম। বেশিরভাগ ওদের শরীরের কালার হচ্ছে সাদা, আপনারা তো জানেন। তো সেক্ষেত্রে আমি ওদেরকে তাড়াপোড়ার মধ্যে খেতে দিছি, এতটা মানে খেয়াল করি নাই যে সুন্দর কোথায় আছে। পরে যখন আমি শুক্রবার যেহেতু ছিল, আপনারা জানেন যে শুক্রবারে মানুষের কত কাজ থাকে। তো সেই ক্ষেত্রে আমি ভাবছি যে এখন গোসল করতে যাব, মানুষের নামাজের টাইম শেষ হয়ে যাবে হয়তো। তো সেই সময় গোসলটা একটু করে ফেলবো। এর আগে আমি ওদেরকে খাবার দিয়ে খুঁজতেছি যে ওরা কোথায় আছে, ওরা রেস্ট নেক, আমি গোসল করে আসি। সেই মুহূর্তে আমি খুঁজতেছি সুন্দর কোথায়, সুন্দর কোথায়, সুন্দরকে আর পাচ্ছি না। এই যে খোঁজা শুরু হয়েছে, আর সেই মুহূর্তে আবার আমার বাচ্চা আবার অফিসে চলে গেছে 1:30টার দিকে। সেই ক্ষেত্রে এই যে আমার কান্না শুরু হয়েছে, আমি তো তাকে কিছুতেই পাচ্ছি না। আর আমাদের বাসায় হচ্ছে আপনারা জানেন যে সবারই উপরে একটু ইয়া থাকে, বক্স থাকে। বক্সের মধ্যে আপনার মনে করেন ডোর দেওয়া থাকে, তা আমাদের এটার মধ্যে কোনো ডোর দেওয়া নাই। তাছাড়া এটার ভিতর দিয়ে আবার আর একটু ছিদ্রর মতো আছে, অন্য অন্য ফ্ল্যাটে চলে যাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমি মানুষ এনে এখানে উঠাইছি কয়েকবার করে, যদি ওখানে থেকে থাকে, কোথাও নাই। তো মনে করেন যে পরশুদিন রাতের দিকে পড়ছে, পরশুদিন সারা দিন গেছে, না পরশুদিন রাতে পড়ছে, কালকে সারা দিন গেছে, রাত গেছে, তাকে কোথাও পাচ্ছি না। হুন্ন হয়ে খুঁজতেছি। আর আমার তো মানে কান্না করতে করতে আমার জীবন শেষ, যে আমার মানিক এখান থেকে পড়ে কি আহত হয়ে ওই চিপাটার মধ্যে যেতে পারছি না কিছুতেই। তো আমাদের বাড়িওয়ালার যে ছেলে আছে তার কাছে গেছি, গিয়ে ডাকতেছি যে ছোটো ভাইরা উপরে আছে, একজনকে দিয়ে ডাকাইলাম যে ভাইয়া এই চিপা কোন দিক দিয়ে যেতে পারি, কোথাও থেকে মানে এইদিকে ঢুকতে পারতেছি না আমি, রাস্তায় পাচ্ছি না কোন দিকে ঢুকবো। তখন সে আমাকে বললো যে আপু ওই দিক দিয়ে ঢুকা যাবে না, আপনি একজনকে চালের উপর দিয়ে পাঠান। তো যে লোকটারে পাঠাবো সে আস্তে আস্তে রাত হয়ে গেছে, তখন তো আর পাঠাতে পারি না। ওই বক্স টক্স সব কিছু খুঁজাইছি। সেক্ষেত্রে সারা রাত আমি বসে আছি, এক ফোঁটা চোখের পানি আমার মুছতে পারতেছি না, মানে কান্না আসতেছে খালি বারবার, যে ও না জানি কতটা আহত হয়েছে, না জানি কোথায় আছে। কারণ ওদেরকে 1 সেকেন্ডের জন্য আমি বাইরে যেতে দিই না। আপনারা তো জানেন যে আমার বিড়ালদেরকে আমি কখনো বাইরে বের হতে দিই না। জন্মের পরে ওরা আমাকে ছাড়া, আমার বাচ্চাদেরকে ছাড়া কাউকে চিনেই না। যদি একজন মানুষ আসে তাহলে 2 দিন 3 দিন আসলে আস্তে আস্তে করে কাছে গিয়ে জামা কাপড় সঙ্গে তারপরে তাদের সাথে তারা পরিচিত হয়। সেই ক্ষেত্রে হয়তো একজন মানুষ দেখলে কাছে ভিড়ে, কিন্তু দরজার বাইরে যাওয়া তো প্রশ্নই আসে না। ওরা তো দরজার জন্মের পরে বাইরের আলোই ওরা ভালো করে বাইরে বেরোয় দেখে না, যা দেখে বাসার জানলা দিয়ে। তো সেই ক্ষেত্রে আমার তো জীবন একেবারে শেষ, খাওয়া দাওয়া তো করতেই পারছি না কিছু, শুধু কান্না করছি আর কান্না করছি। আজকে আমার এত অবস্থা খারাপ যে কোথাও বারবার যাচ্ছি, খুঁজছি, পাচ্ছি না। তারপরে আমার বাচ্চা তো সব চালে চালে উঠে, মানে এত কষ্ট করে উঠে সব চিপা চাপা যা আছে সব কিছু দেখছে, নাই। তারপরে আবার তাকে ওই বক্সে উঠানো হয়েছে, খোঁজা হয়েছে, সব নামানো হয়েছে, কার্টন টাটন যেগুলো বাসা চেঞ্জ করলে কার্টুন কুটুন আমরা রাখি পলি করে, সেগুলো সব নামানো হয়েছে। তারপরেও তাকে এখানে নাই সে। এক পর্যায়ে আমি একদম মানে হাল ছেড়ে দিছি, মানে এত কষ্ট আমার যে আমার মানিকটা কোথায় আছে, কি খাবে, কেমনে থাক, এই যে একটা অবস্থা, মানে ভাবতেছি যে পাচ্ছি না যেহেতু। বা একটা জিনিস আপনারা ভাববেন বন্ধুরা, সেটা হচ্ছে মাল যায় যার, ইমান যায় তার। আমি ভাবতেছি যে আমার বাচ্চা হয়তো পড়ে হাত পা ভেঙে গেছে, তা না হলে কোমর ভেঙে গেছে, সেক্ষেত্রে সে অসুস্থ আছে, অন্য কোনো বিড়ালে ধাওয়া দিছে, কোথায় চলে গেছে, আমি তো এই জীবনে আর পাবো না। আমার বাচ্চা খাবে কি, আমার বাচ্চা
কি করবে, মানে আমি বিশ্বাস করবেন না কত ধরনের খারাপ খারাপ চিন্তা আমার মাথার মধ্যে আসতেছে, না জানি কোন চিপায় গিয়ে পড়ে আসে, ভয়, ওরা প্রচুর ভয় পায়। সেই দিক থেকে আমি অনেক টেনশান করতে করতে কান্না করতে করতে আমার জীবন একবারে শেষ হয়ে গেছে। এই 2 রাত আর 1 দিন, আরেক দিনের প্রায় 2 দিনই ধরেন, 2 দিন 2 রাত এরকম অবস্থা। পরে আজকে 5টার দিকে বাসার নিচে, আমাদের 5তলার নিচে অন্য একটা প্লাটের একটা টিন সাইড বাসা আছে, ওখানে হয়তো ও কোনোভাবে পড়ছে, পড়ার পরে হাতে পায়ে একটু হালকা ব্যথা পাইছে, মানে ওয়াল ধরে ধরে মানে পিছলায় পিছলায় পড়তে পড়তে ওই চালটার উপরে গিয়ে পড়ছে, যার কারণে হাত পা ভাঙে নাই, কিন্তু ব্যথা পাইছে। পড়ার পরে ওই চালটার নিচে হচ্ছে তাদের একতলা বাসা, ওইটার নিচে গিয়ে কোনোভাবে ঢুকে রয়েছে, বেরোয় নাই। হয়তো একটু চুকিদে বাসার দিকে দেখে, আমরা তো পাচ্ছি না তারে, হঠাৎ করে আমার বাচ্চা দেখে যে ও বেরোয় খালি একটু চুকিদে রয়েছে, তারপরে বলতেছে আম্মু এই যে সুন্দর সুন্দর। তারপরে তো আমি বললাম, আমার বাচ্চা সাথে সাথে গেছে দৌড়ায়া, যাওয়ার পরে ও গিয়ে এখানে অনেক কষ্ট করে উঠছে, আর আমি উপর থেকে ডাকতেছি, যতবার ডাকছি সে ততবার কথা বলতেছে। এখন সুন্দর নাই, খাটের নিচে চলে গেছে, সে একটু খাবার খাইছে, সারা কয়দিন ধরে খায় না তো, কত ঘন্টা খাবার খেয়ে বমি করে দিচ্ছে। তো সেক্ষেত্রে তারপরে তাকে পাঠানোর পর আমি এদিকে ডাকতেছি, যতবার আমি ডাকছি সে ততবার আমার কথার সাথে সাড়া দিতেছে, কিন্তু কাছে আসতেছে না। বাচ্চাকে বললাম মাস্ক খুলে তার মুখটা দেখানোর পরে অনেক কষ্ট করে ধরছে, কিন্তু ধরলেও বাইরে তো অনেক ভয় পাইতেছে। তো আমার ওই পাশের বিল্ডিংয়ের এক আপুকে দিয়ে বললো, আন্টি আমার আম্মুকে একটু বলেন, আমি ওকে ধরছি, আম্মু আসতে। তারপরে আমি দেখেন ওই যে ক্যাটদের ঝুড়ি নিয়ে গেছি দৌড়ায়া, যাওয়ার পরে সেই ঝুড়ির মধ্যে ভরে 2 মা মেয়ে নিয়ে বাসায় চলে আসছি। আসার পরে বাসায় এনে রাখার পরে সে কখনো আমার কুলে আসে, কখনো আমার বাচ্চার কুলে যায়, পাগল হয়ে গেছে। একটু খাইছে, একটু দুধ খাইছে, পানি খাইছে, তারপরে শরীর মুছায় দিলাম, অনেকক্ষণ ঘুমাচ্ছে। এখন গিয়ে আমি রিল্যাক্স হয়েছি, তারপরও আমার হাত পা শরীর ছেড়ে দিছে। মানে আল্লাহ চাইলে কি না করা যায়। আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ আমার মানিককে তুমি আমার কাছে ফিরায় দাও। আল্লাহ আমি কষ্ট আর সহ্য করতে পারতেছি না, আল্লাহ তোমারে আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমার মানিককে তুমি আমার কাছে ফিরায় দাও, আমি এই কষ্ট সহ্য করতে পারবো না। তারপরে বলতেছি, আল্লাহ আমি তো এমনি কুকুর বিড়ালদেরকে খাবার দিই, তারপরে তোমার নামের উপরে আমি 100 কুকুর বিড়ালদেরকে খেতে দেবো, তারপরেও আমি আল্লাহ তোমার কাছে চাই, আমার মানিককে তুমি আমার কাছে ফিরায় দাও। তারপরে এই যে বাসায় নিয়ে আসলাম, নিয়ে আসার পরে জানেন না, মানে আজকে যদি আমি না পাইতাম, আল্লাহ যদি আমার কাছে না দিত, আমি জানি না আমি কি করতাম, আমার কতটুকু কষ্ট হইতো, আর আমি কি কষ্ট হচ্ছে, আর আমি কিভাবে যে সার্ভাইভ করতাম আমি সেটা জানি না। আমি বুঝতেই আসছিলাম না যে আমি কি করব, কিভাবে বাঁচবো, আমি মানে এই টেনশান থেকে আমি কিভাবে বাঁচবো, এই টেনশানে আমি মরে যাচ্ছিলাম। আল্লাহ আমাকে রক্ষা করছে, আল্লাহর কাছে আমি কত হাজার বার কোটি কোটি শুকরিয়া আদায় করছি। বিশ্বাস করেন আপনারা, আমি মানে সেকেন্ডে নিঃশ্বাসে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি আমি, যে আল্লাহ তুমি আমার মানিককে ফিরাই দিছো। বারবার বলতেছি যে আল্লাহর রহমতের কোনো তুলনা নেই, আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দিছে। একটু কষ্ট পাইছি 2 দিন 2 রাত, কিন্তু আল্লাহর কাছে চাইছি, আল্লাহ ফিরাই দিছে। তো এই যে কষ্ট পাচ্ছি, অনেক মানুষ আছে নিজের বিড়াল বাড়ির আনাচে কানাচে থাকে, বা নিজের পালিত বিড়াল মানুষ নিয়ে বাইরে ফালায় দিয়ে আসে। ছোট ছোট বাচ্চা, নবজাত বাচ্চাগুলো হয়েছে, চোখ ফুটে নাই, বাড়ির আঙ্গিনাতে হয়েছে, তাদেরকে নিয়ে মায়ের বুকের থেকে কেড়ে নিয়ে ফেলে দিয়ে আসে। তাদেরকে একটা কথাই বলবো, ভাই এবং বোনেরা, আমার মা এবং বাবাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো, ওদের কোনো বাড়ি নাই, ঘর নাই। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত বাড়ি ঘরের উপরে তাদের অধিকার দিয়ে এই পৃথিবীতে পাঠাইছে। প্লিজ আপনারা সবাই ওদের প্রতি একটু করুণা দেখাবেন, একটু মায়া করবেন, আপনার বাসার পাশে গেলে এক মুঠো খাবার দিবেন। এটাই আপনাদের কাছে আমার আশা, আপনাদের উপরে এটাই আমার চাওয়া, আর কোনো চাওয়া নেই। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, দেশে এবং দেশের বাইরে প্রবাসে আমার যত প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই বোনেরা, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটাকে ফলো করে দিবেন, যারা ইনস্টাগ্রাম এবং টিকটক থেকে দেখবেন আমার সঙ্গে অংশগ্রহণ করবেন। আর সবশেষে একটি কথা বলতে চাই, সবাই যে জায়গায় রয়েছেন, যেখানে রয়েছেন, সেখান থেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। একটি কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা পৃথিবীতে আছেন। আমরা যদি ভাবি যে আমরা এই জিনিসটা পাই নাই, বা এই জিনিসটা পাবো না, বা মানুষ আমাদেরকে বিপদে ফালতে পারে, তো সেই ক্ষেত্রে মনে করবেন মহান আল্লাহ আমাদের জন্য রয়েছে। সব মুশকিল এক আসান, সে হচ্ছে আমার আল্লাহ তাআলা। তো সবাই ভালো থাকবেন, দুশ্চিন্তা থেকে দূরে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার বন্ধুরা। আমি অনেক ক্লান্ত, আমি অনেক পরিশ্রান্ত, মানে আমার ঘুম নেই, খাওয়া নেই, আমি যে কিসের মধ্যে দিয়ে গেছি আপনাদেরকে বাসায় প্রকাশ করতে পারবো না। একমাত্র মহান আল্লাহ জানে যে আমি কতটা কষ্টে এই 2 দিন 2 রাত কাটাইছি।
তো আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুক্রিয়া, দিনের আলো থাকতে থাকতে তারে আমরা দেখছি, পাইছি। যদি না পাইতাম তাহলে আজকে আমার বাচ্চা হচ্ছে হসপিটালে ডিউটি করে, সে যে রাতের ডিউটি ছিল সে চলে গেছে। আমি যদি বাচ্চা না থাকতো আমি দেখতাম, তাহলে আমি অন্য মানুষকে দিয়েও তাকে ধরাতে পারতাম না, আনতে পারতাম না, কারণ অন্য মানুষের কাছে তো আসবেই না, পসিবলই না, ইম্পসিবল, কারণ তাদের কাছে সে আসবেই না। আমার বাচ্চার কাছেই আসতেছিল না, ভয় পাইতেছিল, বুঝছেন? তো বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ময়নাদের জন্য দোয়া করবেন। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, টাটা।